সেজন্য যখন মুসিবত আসবে না, তখন আমরা যে একটা দোয়া জানি না, শুধু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এটা পড়তে হয়। তো এর সঙ্গে আরো একটা দোয়া অ্যাড হয়েছে, যেটা চোখে পড়লো আমার। মসজিদে যে মুনতাখাব আপনারা পড়েন, নতুন যে ভার্সনটা আছে, ওর 490 নাম্বার পেজের একদম নিচে বাম দিকে আছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। উম্মে বলে, শোনো, আমার স্বামী মারা যাওয়ার পরে আমি এই দোয়াটা পড়তে লাগলাম। বিশ্ব নবী থেকে শুনলাম, নবীজি বলেছেন, যদি কেউ আর সে এই দোয়াটা পড়ে, আল্লাহ যে মুসিবত তাকে দিয়েছেন তার থেকে আরো দামি জিনিস তাকে দেন। আমার স্বামী তো একজন সাহাবী ছিলেন, একজন সাধারণ মানুষ, কিন্তু আমি এই স্বামী হারা হয়ে যাওয়ার পরে যখন আমি দোয়াটা পড়লাম, তখন আল্লাহ তাআলা আল্লাহ রসুলকে আমার স্বামী হিসাবে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। কলিজার টুকরা মুসলমান, দেখেন এবার কিয়ামতের ময়দানে যখন রব্বুল আলামিন এই রকম ভাবে বান্দার সামনে থাকবেন আর বান্দার সামনে বান্দারা কথোপকথন করবে, আল্লাহ রব্বুল আলামিন ফয়সালা করে দেবেন। জাহান্নামীরা জাহান্নামের দিকে যাবে, জান্নাতীরা জান্নাতের দিকে যাবে। সেই সময় শয়তান ইবলিস সেখানে হাজির থাকে। তখন শয়তান বলবে, وقال الشيطان لما قضي الأمر إن الله وعدكم وعد الحق। ওই সময় তৎক্ষণাৎ টাইম শয়তান ওখানে দাঁড়াবে আর বলবে, শোনো শোনো জাহান্নামীরা, শোনো, ইন্নাল্লাহা ওয়াদাকুম ওয়াদাল হক, আল্লাহ তোমাদের সঙ্গে যে ওয়াদা করেছিলেন, সত্য ওয়াদা করেছিলেন। ওয়াআদতুকুম ফাখলাফতুকুম, আমি তোমাদের সঙ্গে ওয়াদা করলাম, ওয়াদা খেলাফি করলাম। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছিলেন, যারা নামাজ পড়বে, রোজা রাখবে, সৎ পথে চলবে, দিনের পথে চলবে, আমি তাদেরকে জান্নাত দেব। কিন্তু আমি তোমাদের কাছে বললাম নামাজ পড়ে লাভ হবে না, তোমরা আমার কথা শুনেছো। আল্লাহ বলেছে যাকাত দাও, সম্পদ বাড়াবো, আমি তোমাদেরকে বললাম যাকাত দিও না, সম্পদ কমবে। আল্লাহ বলে পর্দায় চলো, তোমার সম্মান বাড়াবো, আমি বললাম পর্দায় চলবে না, তুমি আবদ্ধ ঘরে একটা সমৃদ্ধ হয়ে যাবে, তোমার সম্মান কমবে, কেউ চিনবে না। আল্লাহ বলে সত্য কথা বলবে, জান্নাত দেব। আমি শয়তান বললাম মিথ্যা কথা বলবি, ছাড় পেয়ে যাবি। আল্লাহ বলে হালাল ব্যবসা করবে, হারাম সুদ নেবে না, তাহলে তোমার সম্পদের মধ্যে বৃদ্ধি হবে। আমি শয়তান বলেছিলাম ব্যবসা করিস, করবি, যাই করিস, কিন্তু সুদটা ধরে রাখবি। আমি যে তোমাদের কাছে এই মিথ্যা প্রবচনাগুলো দিয়েছিলাম, শোনো, আজকের আমি তো শয়তান এইখানে দাঁড়িয়ে এবার ঘোষণা দিচ্ছি, শোনো। শয়তান বলবে তখন, ফালা তালুমুনি আলুমু আনফুসাকুম, আজকের ও মানুষ যারা আমার কথা শুনে শরীয়তের বাইরে হেঁটেছিলে, আজকের তোমরা আমাকে দোষারোপ করো না, তোমরা তোমাদের নিজেদের দোষারোপ করো। কারণ রব্বুল আলামিন পরিষ্কার বলেছেন, ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। এই দুনিয়ার মধ্যে প্রকাশ্য দুশমন থাক চাই না থাক, একজন আছে, তার নাম কি বলেন? তার নাম শয়তান। তোমরা কি কোরআন দেখোনি নাকি? কোরআনের বহু জায়গায় বলা হয়েছে শয়তান তোমাদের দুশমন। উলামায়ে কেরাম, হাফেজ কারি, মাওলানা, মুফতি, তারা সব সময় বয়ান করতে গিয়ে শুনিয়েছে শয়তানের চক্করে পড়বা না, যা কিছু হবে আলেমের থেকে সাজেশন নাও, নিয়ে বলো সামি'না ওয়া আতা'না, তোমরা এদিক ওদিক করবা না। কিন্তু ঘরে এসে বইয়ের সঙ্গে আলোচনা করে মদ ঘুরিয়ে দিয়েছে, হুজুর যা বলেছে বাদ হয়েছে কি হয়নি? বড় ভাই বলে হুজুর যা বলেছে বলুক, বাদ দে, আমার কথা শোন। আমি একটা বিচারে বসলাম, 24 পরগনার বিচারক, আমাকে দুজন মুফতি সাহেব ছিলাম, তারা বলল মুফতি সাহেব আপনারা যেটা বলবেন আমরা কিছু বলবো না, আপনাদের কথা। আমার পাশে যিনি ছিলেন তিনি কথা বলছেন, আমি চুপ ছিলাম। কিছুক্ষণ পরে আমি একটা কথা বললাম, কথাটা বলার পরে দেখলাম তারা অনেকক্ষণ ভাবলো। পাশ থেকে আর একটা নেতা টাইপের মানুষ, তিনি বলছে এখানে কোরআনের কথা চলবে না, শরীয়তের কথা চলবে না। আমি তখন বললাম রব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে বলেছেন, যখন কোরআনের বাণী শোনানো হয়, যখন কোরআনের কথা বলা হয় ও রাসূল, তখন আপনি দেখবেন তাদের অন্তরের মধ্যে দাগ পড়ে গিয়েছে।
ফি কুলুবিহিম মারাদুন, তাদের অন্তরে রোগ হয়েছে, ফাযাদাহুমুল্লাহু মারাদা, আমি আল্লাহ তাদের রোগকে আরো বাড়িয়ে দেব, ওয়ালাহুম আযাবুন আলীম, আর ওই সমস্ত নেতা মন্ত্রী এমএলএ এমপি প্রধান সভাপতি যাই হোক না কেন, তারা যদি কোরআনের বাইরে যায়, আযাবুন আলীম, কঠিন কঠিনতর শাস্তি অপেক্ষা, তাই না? এবার শয়তান সেইখানে দাঁড়িয়ে কি বলে দেখেন, শয়তান তখন বলবে, মা আনা বিমুসরিখিকুম ওয়া মা আনতুম বিমুসরিখিয়া, আজকের তোমরা আমার উপরে কোন রকম কিছু ধারভর রেখো না, আমিও তোমাদের উপরে কোন রকম ধারভর কিছু রাখবো না। ইন্নী কাফারতু বিমা আশরাকতুমুনি মিন ক্বাবল, আমি আজকের এটা অস্বীকার করব, আমি এই কথা মানব না, তোমরা যে আমাকে শিরিক করেছিলে, আমাকে আল্লাহর সঙ্গে শরীক ঠাহরিয়েছিলে, আল্লাহর সঙ্গে সমকক্ষ হিসাবে আমাকে দাঁড় করিয়েছিলে, আমাকে যে তোমরা পূজা পাঠ করেছিলে, আমি শয়তান এটা আর আজকের বিশ্বাস করব না। আমি তোমাদের তো বলি নাই সেখানে আমি জাহান্নামী, পার্ট টু পার্ট জাহান্নামীর মতো কথা বলে যাবে, আমরা বিপদে পড়ব। শয়তান তখন বলবে কি দেখেন, ইন্নাজ জালিমিনা লাহুম আযাবুন আলীম, অবশ্যই জালেমদের জন্য রয়েছে কঠিন শাস্তি। কাদের জন্য? জালেমদের জন্য। তার মানে বোঝা গেল যে শরীয়তের বাইরে যদি কোনো কাজ হয়, শরীয়তের বাইরে যদি কোনো ডিসিশন নেওয়া হয়, তো সেখানে কিন্তু আমার আপনার জন্য শাস্তি রয়েছে না নাই? রয়েছে। আচ্ছা, যাই হোক, আজকের সময়টা একটু এদিক ওদিক গুলিয়ে গিয়েছে। হ্যাঁ, তো হুজুর চলে এসছেন, আমার কথা বলাটা বিয়াদবি হবে, হযরত বসে আছেন, আমরা ছোট মানুষ, অল্প বয়সের ছেলে, তো আর কি বলবো। তো আজকের টপিক একটু ছিল, খুব সুন্দর একটা ছিল, সেটা আর বলার মতো সময় পেলাম না। কোরআনের 4টে অধ্যায় থেকে দেখেছিলাম, 2টো অধ্যায় কমপ্লিট হলো আল্লাহ চাইলে। তো যুবকেরা একটা কথা বলি, শোনো, কোরআনের তাফসীর, আমি এত স্পিডে আমি কথা বলি, কোনোদিন শুনেছেন? আমি কথা আরো স্লো বলি, কিন্তু হুজুর আছে আমি বুঝতে পেরেছি বলে একটু স্পিডে টেনে নিলাম, তো আরো সুন্দর করে আলোচনা করা যায়। তো হুজুর চলে এসছে, হুজুর কথা বলুক, হুজুর জন্য সকলে দোয়া করবেন। আর একটা মেসেজ এটা দিয়ে শোনো, যে তোমরা যারা যুবক আছো, সবাই কম বেশি আমাকে তোমরা চেনো, তোমরা যেমন দুনিয়ার দিকে আগাচ্ছ, তেমন দিনটাকে দিকে কেন তোমরা পিছাচ্ছ? আর আমি একটা জিনিস খুব ভেবেচিন্তে ধরেছি, যে যদি সমাজকে পরিবর্তন করতে হয়, গাছের দ্বারা অতটা সম্ভব নয়, জামাতের কাজের দ্বারা সম্ভব হলেও টোটালি সম্ভব নয়। বাংলা ভাষায় একটা কথা আছে, আসল শিক্ষিকা হলেন মা। আসল শিক্ষিকা কে? মা। যদি একটা জিনিস করতে পারো, যে নারী সমাজকে কি করে পরিবর্তন করবে, নারী সমাজকে কি করে দিনের রাস্তায় ঢোকাবে, যদি সেই প্ল্যান একটু তোমরা করতে পারো, এটা সব থেকে বড় একটা পাওনা সমাজের। কম বেশি অনেকেই খবর আছে আমাদের পাড়ার ব্যাপারটা, তাই না? সেজন্য আমি তোমাদেরকে বলবো, ইমাম সাহেবের সঙ্গে আমিও কথা বলেছি, আমি যে আজকের বক্তা হিসেবে এসেছি বলে আমি বক্তার চোখে আমিও তোমাদের দেখি না, তোমরা আমাকে দেখো না, তোমাদের ভাই কথা বলছি, আমি মাসওয়ারা দিচ্ছি। তোমরা প্রত্যেকেই, একটা আলেম মানে হচ্ছে দ্য পাওয়ার হাউস, তার কাছে ওয়াল সাপ্লাই, যেখানে বলবে সেখানে পানি দেবে, সে দেবে না? আমি এখানে বললাম আমি কি টপিকে আলোচনা করব, আমার আলোচনা বাঁধা হলো। অন্য জায়গায় জলসা হুজুর কি টপিকে, আমি বললাম কি টপিক, আলোচনা বাঁধা হলো। তো কোরআনে কি কিছু কম আছে? কিছু কম নেই। কোরআন আলোচনা করলে সারা রাত আপনারা শুনবেন, শেষ হবে না। তো এত কিছু এখন শোনার লাভ নেই। একটা কথা বলি, যতটুকু তুমি শরিয়াতে কাজ যখন করবে ভাই, আলেমের সঙ্গে পরামর্শ কর শোনা, কারণ তোমার কবরে যারা আজকের তোমার সঙ্গে ড্যান্স করেছে, পার্টি করেছে, মজ করেছে, আয়েশ করেছে, তারাই তোমাকে কাঁধে করে আল্লাহর কসম বলছে দিয়ে আসবে, কেউ খবর নেবে না, কেউ খবর নেবে। ওই জন্য নিজের ফিজিক্যালি থেকে শুরু করে, প্রাইভেসি থেকে শুরু করে, পাবলিক থেকে শুরু করে, সোশ্যালি থেকে শুরু করে সবকিছু আল্লাহর রসুলের দিকে তাকিয়ে একটু চলো যুবক। আর নারী শিক্ষা কি করে হয়, মেয়েদের তালিম কি করে হয়, আমি বলেছিলাম একদিন আমার মসজিদ কমিটিকে, যে আমরা ছেলেরা জলসায় বায়ান শুনে শিখছি, জুমার দিন বায়ান শুনে শিখছি, হাতে মোবাইল আছে আমি শিখছি, আমরা জলসায় বিভিন্ন ভাবে আমরা বায়ান শিখছি, বক্তব্য শিখছি, কিন্তু আমার মায়েদের ব্যাপারটা একবার ভেবে দেখেছো? মায়েরা কোথায় গিয়ে শিখবে? তাদের জন্য একটা ব্যবস্থা করো। কেন মায়ের, একটা মেয়ের কবরে যেমন প্রশ্ন হবে, একটা ছেলের কবরেও তেমন প্রশ্ন হবে। কবরে প্রশ্ন কমি নেই, কমি আছে কারোর? জান্নাত যেমন তোমার জন্য, জান্নাত তেমন আমার মায়েরও জন্য।
সেজন্য কলিজার টুকরো যুবক, তুমি দুনিয়াতে একটা জিনিস চালু করে যাও, ইনশাআল্লাহ তোমার বদৌলতে তুমি দুনিয়া থেকে মুছে যাবে, ডিলিট হয়ে যাবে, কিন্তু তোমার চালু করা জিনিস কিয়ামত পর্যন্ত তোমার শুকর আদা করবে, মানুষ তোমাকে চিনবে, জানবে, দোয়া করবে। এইটুকু তুমি দিনের খেদমত করেছো আর তুমি নিজের হেফাজত করেছো। ছোট্ট একটা কথা শেষে বলছি, একজন যুবকের সাথে আমার প্রায় 6 মাস আগে দেখা হয়েছিল একটা ছেলের সাথে। সে বলছে, হুজুর কপালটা খুব খারাপ, দিনকাল ভালো কাটছে না, কপাল খুব খারাপ। আমি বললাম, কপাল খুব খারাপ মানে ভাই কি বলছো? বলে, হুজুর দিনকাল ভালো কাটছে না। আমি তখন বললাম, কপাল যদি খারাপ হতো উম্মতে মুহাম্মাদি হয়ে জন্ম নিতে না, উম্মতে মুহাম্মাদি হয়ে জন্ম নিতে না। ভিখারি হও তবে আচ্ছা, কিন্তু উম্মতে মুহাম্মাদি, তোমার সাক্ষীতে অন্য নবীদের বিচার চালু হবে। অন্য উম্মতেরা যারা জান দিয়েছে ইসলামের জন্য, তোমার সাক্ষীতে তাদের বিচার চালু হবে। তুমি বলো না তুমি দুর্বল। আল্লাহ বলেন, কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস, আমি তোমাদেরকে দুনিয়াতে এমনি পাঠাই নাই, মানুষের জন্য পাঠিয়েছি। নিজে ঘর বাড়ি বিল্ডিং বালাখানা করে আমেজে মেতে যেও না যুবক। আল্লাহর কাজ কি করে করবে? ইসলামিক প্রোগ্রামগুলো এবছর এই প্যান্ডেল, সামনে বছর আরো বাড়াও, আরো লোকের অ্যারেঞ্জমেন্ট করো, কোরআনের বাণী শোনাও, কোরআনের বাণী শোনাও, তারপরে মানুষের কিছু আসবে। যত বক্তা দাওয়াত করবে সব বক্তাদেরকে বলে দেবে যে হুজুর বিষয় ভিত্তিক আলোচনা করেন। দেখবেন ইনশাআল্লাহ আজকের জলসার স্টেজগুলো আমি বেশিরভাগ দেখছি 98% কিসসা কাহিনী কানে হাত দিয়ে টেনে এদিক ওদিক করে শেষ করে দিল। আহারে, আমি একটা জলসায় বলেছিলাম, ওটা সম্ভবত বারুইপুর এলাকাতে হবে, 24 পরগনা। আমি বলেছিলাম, আমার সামনে আপনারা যে এত মানুষ বসে আছেন, যদি 500 মানুষ বসে থাকে, তাহলে 500 মানুষের সামনে যদি আমি 1 ঘন্টা ওয়াজ করি, তাহলে 500 ঘন্টা আমানত নিয়ে এই ছোট্ট বান্দা আল্লাহর গোলাম এখানে বসে আছে। যদি গজল বলে, দরুদ শরীফ পড়িয়ে, এদিক ওদিক তাকবীর দিয়ে, আমি একবার তাকবীর দিয়েছি? বলেন, গজল বলেছি? এসব করে যদি সময় কাটিয়ে দেই, রবের কাছে কি করে কৈফিয়ত দেব? কোরআনের বাণী নেই। সেজন্য করে একটা কথা বলি, কাস্টমারের চাপে দর্জিওয়ালা ডিজাইন শেখে, বুঝে এসছে? আজকের আমাকে ভাইরা যে টপিকটা দিয়েছে, আমি জীবনে টপিক আলোচনা করিনি, আচমকা যখন দেখলাম তখন কোরআনের 4টে অধ্যায় থেকে টপিকটা তুললাম। তার মানে বোঝা গেল, যেখানে জলসা দেবে বক্তার টাইম না দিতে পারো লিখে দিতে, প্রয়োজনে বিষয় লিখে দেন, এই বক্তা এই বিষয় আলোচনা করবে। দেখবে জলসার স্টেজগুলো থেকে কিসসা কাহিনী, ভণ্ডামি, টানা টানি, কোথায় কার কে মরে গেছে কানে হাত দিয়ে চোখ বন্ধ করে এদিক সেদিক করে কাটিয়ে দিল। আল্লাহু আকবার। না, এগুলো বন্ধ হয়ে যাবে। বুঝতে পেরেছো? আলোচনা যদি করতে হয় কিসের থেকে করতে হয়? কোরআন থেকে। তোমরা সজাগ হও, ইনশাআল্লাহ কিছু বক্তা আছে তারাও সজাগ হয়ে যাবে, তাই না? আল্লাহ তাআলা প্রত্যেক যুবক ভাইকে হেদায়েত দিক। আর সবাই বসো, হযরত আছেন, আমি তো গুনাহগার, কি বলবো জানি না, হুজুর অনেক মূল্যবান আলোচনা করবে, সবাই ধ্যান দিয়ে শুনবে ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে ভালো রাখুক। তবে একটা আবদার শেষে করেছি, কি বলুন তো, নারী শিক্ষা কোনো একটা ব্যবস্থা করুন, যদি এখন না হয় ঈদের পর থেকে চালু করুন। কিছু হবে না কবরে, তোমার রেখে যাওয়া দিনের কাজটা যাবে। এই যে একটা ছেলে, এরা যে এই যে সংগঠনটা চালায় হিলফুল ফুজুল কমিটি থেকে, বা এরা যে প্রোগ্রামটা করে, হয়তো এটাই আল্লাহর কাছে পছন্দ হবে, হবে না? কি হবে আমার আলমারি ভর্তি টাকা, কি হবে আমার ভরি ভরি গহনা, কি হবে আমার 8তলা বিল্ডিং? কিছুই হবে না, সব ছিনিয়ে নেবে, কিন্তু থেকে যাবে আমার নেক কাজ। করবো ইনশাআল্লাহ ভাইজান, করবো তো? আমি ইনশাআল্লাহ সাথে আছি। কোনো বিষয়ে প্রয়োজন হলে আমার সঙ্গে ইনশাআল্লাহ আলোচনা করবে, সাজেশন দেওয়া যাবে। আল্লাহ তাআলা আমার প্রত্যেক যুবক ভাইকে দিনের জন্য কবুল করে, বলে আল্লাহুম্মা আমিন। ভালো থেকো সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।